আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। হে প্রিয় ভাই ও বোন, আজ আমি তোমাদের নিয়ে যাব এক ভিন্নধর্মী সফরে, এক গল্পের জগতে, যা শুধু গল্প নয়, বরং একটি সত্য কাহিনী, যা হৃদয় ছুঁয়ে যাবে। এটি সেই কাহিনী, যা শুরু হয়েছিল মক্কার মরুভূমিতে, যেখানে সূর্যের উত্তাপ ছিল তীব্র, বাতাস ছিল শুকনো, আর মানুষ ছিল পথহারা, অন্ধকারে নিমজ্জিত। তারা উপাসনা করত পাথর, কাঠ ও মূর্তি, যারা নিজে চলতে পারে না, কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না। তাদের ডাকে মানুষ তখনও সাড়া দিত, বিশ্বাস করত তাদের ক্ষমতায়। তখন এক মহামানবের আগমন ঘটল, যিনি বদলে দিলেন পৃথিবীর ইতিহাস। তিনি হলেন সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্ম নেন এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা। তিনি জন্মের আগেই তার পিতা দুনিয়া ছেড়ে চলে যান, তাই তিনি জন্মগ্রহণ করেন পিতৃহীন অবস্থায়। ছোটবেলায় তাকে লালন-পালন করেন দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব। যখন তিনি বড় হতে থাকেন, তখন চারিত্রিক গুণাবলীর কারণে মানুষ তাকে ডাকত আল আমিন নামে, অর্থাৎ বিশ্বাসযোগ্য, আমানতদার। তিনি কখনো মিথ্যা বলেননি, কারো হক নষ্ট করেননি, সব সময় দুঃখী মানুষের পাশে থেকেছেন। একদিন তিনি হীরা গুহায় ধ্যানরত অবস্থায় পেলেন ঐশী বার্তা। ফেরেশতা জিবরাইল আসলেন, আর বললেন, ইকরা, পড়। তিনি ভয়ে কাঁপছিলেন। ফেরেশতা আবার বললেন, পড়ো, আপনার পালনকর্তাদের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে জমাট রক্ত থেকে তৈরি করেছেন। এরপর থেকে ধাপে ধাপে নাজিল হতে লাগল কোরআন, এবং শুরু হলো নবুয়তের দায়িত্ব। তিনি ডাকতে লাগলেন মানুষকে এক আল্লাহর দিকে। ত্যাগ করতে বললেন মূর্তি পূজা, অন্যায়, জুলুম, ব্যভিচার এবং ডাকাতি। তার কথা কেউ মেনে নিল, কেউ বিরোধিতা করল। কুরাইশরা তাকে নানা কষ্ট দিল। এক সময় তিনি তায়েফে গেলেন। সেখানেও পেলেন গালাগালি এবং পাথরের আঘাত। তিনি রক্তাক্ত হয়ে ফিরলেন, কিন্তু করলেন না বদদোয়া। বললেন, হে আল্লাহ, যদি তুমি অসন্তুষ্ট না হও, তবে এই কষ্ট আমার কাছে কিছুই না। এরপর মেরাজ হল, একটি অলৌকিক রাত, যেখানে তিনি আল্লাহর সাক্ষাৎ পেলেন। আকাশ পেরিয়ে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে ফিরে এসে বললেন মানুষকে তার কথা। কেউ বিশ্বাস করল, কেউ উপহাস করল, কিন্তু তিনি থামলেন না। একসময় মদিনার কিছু লোক এসে ইসলাম গ্রহণ করল এবং আহ্বান জানালেন হিজরতের জন্য। নবীজি হিজরত করলেন মদিনায়। সেখান থেকে শুরু হলো ইসলামের নতুন যুগ, যেখানে গড়ে উঠল ইসলামিক রাষ্ট্র এবং ভাইয়ের মতো মেহমানদের জায়গা দিলেন। আনসারদের মাঝে মুহাজিরদের বসালেন। তৈরি হলো ভাইচারা। এর মধ্যে শুরু হলো বদর যুদ্ধ। কাফিরদের বিশাল বাহিনীর সামনে মুষ্টিমেয় সাহাবীদের দল, কিন্তু ঈমানের শক্তিতে তারা বিজয় লাভ করল। এরপর উহুদের যুদ্ধ হল, যেখানে কিছু সাহাবী নবীজির আদেশ অমান্য করে পাহাড় ছেড়ে নেমে এল, ফলে মুসলিমরা বিপদে পড়ল।
কিন্তু নবীজি তাদের ক্ষমা করলেন। পরে হলো খন্দকের যুদ্ধ, যেখানে নবীজির বুদ্ধিমত্তা ও সাহসিকতায় মুসলিমরা টিকে থাকল। এরপর একদিন তিনি স্বপ্নে দেখলেন, তিনি ও সাহাবীরা উমরাহ করতে যাচ্ছেন। তিনি রওয়ানা দিলেন মক্কার দিকে, কিন্তু কাফিররা বাধা দিল। হুদায়বিয়ায় চুক্তি হল, যদিও তা আপাত দৃষ্টিতে মুসলিমদের ক্ষতির মতো ছিল, কিন্তু পরবর্তীতে তা হল বড় বিজয়ের দরজা। মুসলিমরা ফিরে এলো মদিনায়। এরপর কায়সার ও পারস্যের বাদশাহদের কাছে চিঠি পাঠালেন ইসলাম প্রচারের জন্য। অনেকেই গ্রহণ করল, কেউ কেউ বিরোধিতা করল। এর মধ্যে খায়বার জয় হল, যেখানে ছিল ইহুদিদের শক্ত ঘাঁটি। নবীজি তার সঠিক পরিকল্পনা ও সাহসী সাহাবীদের মাধ্যমে তা জয় করলেন। পরে হল মক্কা বিজয়, যেখানে তিনি ঢুকলেন মাথা নিচু করে, বিনয় সহকারে, এবং ঘোষণা করলেন, আজ তোমরা সবাই নিরাপদ। এরপর সব মূর্তি ভেঙে দিলেন কাবার ভিতর থেকে। একে একে অনেকেই ইসলাম গ্রহণ করল। তারপর হলো বিদায় হজ, যেখানে তিনি বললেন, হে লোক সকল, শুনে রাখো, আজকের পর আর কেউ যেন জুলুম না করে। নারী পুরুষ সবাই আল্লাহর বান্দা। নারীদের প্রতি সদয় হও, এবং জানো, আমার পর আর কোন নবী আসবে না। এরপর তিনি অসুস্থ হলেন। দিনের পর দিন রোগে ভুগতে লাগলেন। একদিন বললেন আবু বকরকে নামাজ পড়াতে। এরপর স্ত্রীদের ঘর থেকে উঠে গেলেন আয়েশা রায়ের ঘরে। তখন তার মাথা ছিল আয়েশা রায়ের কোলে। হঠাৎ করে তার হাত ঢলে পড়ল, এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। পুরো মদিনা কেঁদে উঠল। সাহাবীরা হয়ে গেলেন হতবাক। ওমর বললেন, কেউ বললে যে নবীজি ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করব। তখন আবু বকর বললেন, হে মানুষ, যে ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু যে আল্লাহকে ভালোবাসে, জেনে রাখো, তিনি চিরঞ্জীব। এই কথা শুনে সবাই শান্ত হল। এরপর শুরু হল খিলাফতের যুগ। একে একে আবু বকর, উমর, উসমান, আলী শাসন করলেন। ইসলাম ছড়িয়ে পড়ল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ইসলামের সোনালী যুগ শুরু হল। এখন আমরা ফিরে যাই সেই সময়ে, যেখানে একজন গরিব সাহাবী এক রাতে ঘরে ফিরছিলেন, পেটে ক্ষুধা, কিন্তু ঘরে কিছু নেই। তিনি ভাবলেন নবীজির দরবারে যাবেন, কিন্তু রাতে কারো ঘরে যাওয়া ঠিক নয়, তাই তিনি গেলেন মসজিদে। সেখানে শুয়ে পড়লেন। হঠাৎ করে নবীজি দেখলেন তিনি শুয়ে আছেন। কাছে গিয়ে বললেন, কিছু খেয়েছ? তিনি বললেন, না হে রাসূলুল্লাহ। নবীজি ঘরে গেলেন, ফাতিমা কে বললেন, কিছু খাবার আছে? মেয়ে বলল, কিছুই নেই হে আব্বা, কেবল একটুখানি আটার খামির আছে। তিনি বললেন, তা এনে দাও। তিনি নিজ হাতে তা রান্না করলেন, সাহাবীকে দিলেন, আর বললেন, প্রথমে তুমি খাও। সাহাবী বললেন, না হে রাসূলুল্লাহ, আপনি খেয়ে নিন, আপনি সারাদিন রোজা রেখেছেন। নবীজি বললেন, আমি কখনো কাউকে খাওয়ালে আগে নিজে খাই না। এভাবেই তিনি ছিলেন দয়া, মায়া ও উদারতায় ভরপুর।
এই ধারার মতো একের পর এক ঘটনা আছে, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যেমন উমররা যখন খলিফা, তখন এক রাত টহল দিচ্ছিলেন। হঠাৎ শুনলেন, এক মহিলা তার মেয়েকে দুধে পানি মেশাতে বলছে। তখন মেয়েটি বলল, খলিফা নিষেধ করেছেন, আর আল্লাহ তো সব দেখছেন। তখন উমররা কাঁদলেন, এবং সকালে তার ছেলেকে বিয়ে দিলেন ওই মেয়েকে, যিনি ছিলেন তাকওয়াদার। এরকম হাজারো গল্প আমাদের ইতিহাসে আছে। সাহাবীদের ত্যাগ, সাহস ও ভালোবাসার গল্প। যারা তীব্র গরমে যুদ্ধ করেও ঈমান ছাড়েনি। যারা কাফিরদের বন্দিশালায় থেকেও বলেছে, আমার হৃদয় আল্লাহর হাতে। এর চেয়েও কি করতে পারো আমাকে? আল্লাহর স্মরণ তো কেউ থামাতে পারবে না। এই গল্পের পড়তে পড়তে আমরা দেখতে পাই, কিভাবে এক সমাজ, যা অন্ধকারে ছিল, ধীরে ধীরে রূপ নিল আলোর সমাজে। কিভাবে মিথ্যা বদলে গেল সত্যে, জুলুম বদলে গেল ন্যায়। আর সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাহিনী চলবে আরও অনেক অনেক ঘটনা নিয়ে, যেন আমরা শিক্ষা নিতে পারি, বুঝতে পারি, আমাদের পূর্বসূরীরা কিভাবে ত্যাগ করেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, আর আমরা যেন সেই পথেই হাঁটি।